রোশনাই, আমার তোমার সাথে কিছু কথা ছিল। বলুন স্যার। রোশনাই, আমি যদি তোমাকে হার্ট করে থাকি, আই এম সরি। আসলে কি বলো তো, দেখো আমি একজন প্রফেশনাল অ্যাক্টর। এবার আমার কাছে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি রেডি হয়েছিলাম শর্ট দেওয়ার জন্য, তুমি ছিলে না, তো সেই জায়গা থেকেই সামহাউ আমি হয়তো কিছু তোমাকে বলে ফেলেছি। আই এম জেনুইনলি সরি ফর দ্যাট। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি খুব ভালো কাজ করেছো, ইউ আর ভেরি ট্যালেন্টেড। তোমার মতো আর্টিস্টদের কিন্তু আরও কাজ করা উচিত। এক সেকেন্ড, দিস ইজ মাই কার্ড, এখানে আমার ফোন নাম্বার আছে, তুমি চাইলে আমাকে ফোন করতে পারো। মুম্বাইতে তোমার জন্য কিন্তু অনেক অপরচুনিটি আছে, আমি নিজে থেকে তোমাকে রেকমেন্ড করব। ওকে, ধরো। থ্যাংক ইউ স্যার। না না, আমি মুখের কথার জন্য বলিনি, আমি জেনুইনলি তোমাকে বলেছি, এটা কথার কথা নয়। ওকে। হ্যালো হ্যালো গরিমা, আমি ফিরে এসেছি। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। বলছি, আজ তো আমার অফিস নেই, তো ভাবছিলাম তুমি যদি এখানে আসতে, তারপর এখান থেকে আমরা কোথাও বেরোতে পারতাম আর কি। আমি এখন যাব? না হলে আমি নিয়ে আসতে পারি। না না, তার কোনো দরকার নেই, গাড়ি তো বাড়িতেই আছে। তা হঠাৎ এত ডাকাডাকি? না, অ্যাকচুয়ালি কয়েকদিন তোমার সঙ্গে তো দেখা হয়নি, তাই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। I really miss you. ঠিক আছে, আমি আসছি, কিন্তু হাফ অ্যান আওয়ার দেরি হবে। ঠিক আছে, আমি ওয়েট করব, চলে এসো। গরিমা আসছে? আরণ্যক, এই রবিবার কিন্তু আমার আশীর্বাদের দিন ঠিক হয়েছে। তুমি থাকছো তো? মানে তোমরা সবাই কিন্তু আমাদের বাড়িতেই আসবে, আমি চাই তুমি থাকো। হ্যাঁ, আমার রবিবার তো কিছু নেই। কি আশ্চর্য, আমি থাকবো না? আমার বউয়ের আশীর্বাদে আমি থাকবো না? আমার বাড়ি থেকে সবাই যাবে আর আমি থাকবো না? তা হয় নাকি? আমি সেই কথাটা বলিনি, আমি জাস্ট জেনে নিলাম তোমার থেকে। আরে রবিবার আমার কি কাজ থাকে, আমি নিশ্চয়ই যাব। আমার মা তোমার মায়ের সঙ্গে কথা বলে নেবে, কনফার্ম করে নেবে আমরা রবিবার যাচ্ছি। ঠিক আছে গরিমা, তুমি প্লিজ একটু তাড়াতাড়ি এসো, আমাদের অনেক কিছু প্ল্যান করবার আছে। ঠিক আছে, আমি আসছি, বাই। ওকে, বাই। বাদশা, তাহলে কি প্ল্যান করার আছে একটু শুনি। মানে আমাদের তো কিছুই বলছো না তুমি, তাই না? মেজো কাকিমণি দেখো, বিয়ে তো এসে গেল, ওরা কোথায় যাবে কিছুই বলছে না। রোশনাই, আমার কাছ থেকে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, মানে ইউজুয়ালি আমি আফটার প্যাক আপ শুটিংয়ের পরে ড্রিঙ্ক করে থাকি। তুমি নতুন মেয়ে, আমার মনে হলো তোমার সাথে একটু গল্প করবো, দ্যাটস ইট। সেই জন্যই আমি তোমার রুমে গিয়েছিলাম। আচ্ছা তুমি আমাকে বলো, আমি তোমার সাথে কোনো রকম মিসবিহেভ করেছি, তোমাকে ইনসাল্ট করেছি, তোমার সাথে অভদ্রতা করেছি? বলো। না না, চুপ করে দেখো না, মাথা নিচু করো না। আই ওয়ান্ট অ্যান আনসার। আমি কি তোমাকে কোনোভাবে হার্ট করেছি? তাহলে ওই ভদ্রলোক ওইভাবে রেগে গেলেন কেন? স্যার, আমি তো আপনাকে কিছু বলিনি। আমি জানি তুমি কিছু বলোনি, কিন্তু ওই ভদ্রলোক অনেক কিছু বলেছেন। আদিত্য কাপুরকে ইনসাল্ট করেছেন। ওকে, উনি রিয়াক্ট করেছেন, অনেক কিছু ভেবে উনি রিয়াক্ট করেছেন। ওনাকে বলে দিও আমি তোমার সাথে এমন কিছু করিনি যে উনি এত কিছু রিয়াক্ট করবেন। অনেক কিছু উনি ভেবে ফেলেছেন আমাদের সম্পর্কে, এরকম কিছু হয়নি। তোমার সাথে আমি সেরকম কিছু করিনি, জাস্ট বলে দিও ওনাকে। বাই দ্য ওয়ে, উনি কে? আমি শুনেছি তুমি নাকি ওনার বাড়িতে থাকো, রাইট? তুমি অন্য কোথাও থাকতে পারো, আর তুমি ওনার বাড়িতে থাকো বলেই উনি তোমার ওনার হয়ে যাচ্ছেন না। ওকে, বলছি স্যার, এইসব কথা থাক না। আর আমিও আপনার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা রোশনাই, বলছি তুমি আমায় ফোন করবে তো? আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি? আমার কাছে তো কোনো মোবাইল ফোন নেই। বুঝতে পেরেছি, তুমি তোমার নাম্বারটা দেবে না বলে এটা বললে। এটা সম্ভব না, আজকের ডেটে কারোর কাছে মোবাইল নেই। না, আমার কাছে সত্যিই কোনো মোবাইল ফোন নেই।
এবার বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। ওকে, সেক্ষেত্রে যদি তোমার অন্য কোনো নাম্বার থাকে যেটা থ্রুতে আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি সেটা অন্তত বলো। আচ্ছা ঠিক আছে, আপনি সেভ করে নিন। এক সেকেন্ড। হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ বাদশা হানিমুনে, বলো না। বাদশা, আমি বলি কি, তোমরা বরং সুইজারল্যান্ড ঘুরে এসো। হ্যাঁ মা, গুড চয়েস, গুড চয়েস। গরিমারও সুইজারল্যান্ড খুব ভালো লাগে, খুব পছন্দের জায়গা। তবে আমার মনে হয় we should keep this as a secret. ওই তুই কবে বিয়ে করছিস রে? তুই কি সত্যি সত্যি ওই গরিমা রানী ফরফরানি ওকে বিয়ে করবি নাকি? সে তুই বিয়ে করছিস কর, তারপর যখন বিয়ের পর তোর মাথাটা একেবারে খারাপ করে দেবে তখন আমাকে বলতে আসবি না, কিন্তু বলে দিলাম। মিনি, কি হচ্ছেটা কি? কি আবার হবে শুনি? সব সময় খালি মিনি কি হচ্ছেটা কি? আচ্ছা তুমি যখন কোনো কথা বলো তখন কি আমি তোমাকে বলি মৌসুমী কি হচ্ছেটা কি? ভালো লাগে না। মিনি, তুমি না একটা কথাও ভালো বলো না, বুঝেছো? আর সেই জন্যই আমাদের খারাপ লাগে। মেজো বৌমা, ওর কথা ধরো না, ওকে বুঝে কথা বলে। চুপ বাবা, না বুঝে বলতে যাবো কোন দুঃখে? আমি তো বুঝাই বলেছি। মা, আপনি সবসময় কেন এই মেয়েটাকে প্রশ্রয় দেন বলুন তো? এটাই তো খারাপ লাগে। মা, এই যে যা যা বলেছিলে লিস্ট করে দিয়েছিলে, সমস্ত বাজার আমি গুছিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ বলছি, বড় বৌদি। হ্যাঁ বলো। তুমি একটু লিস্টের সঙ্গে ভালো করে মিলিয়ে নিও তো। আচ্ছা। আমার আবার তাড়া আছে, আমি দৌড়াবো। তোর আবার কিসের তাড়া? দেখো মিসদা, আমি তো তোমার মতো বড় চাকরি করি না, তোমার মতো ব্যস্ত মানুষও আমি নই। আমি নিজের মতো করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। কিছু জায়গায় যাই অর্ডার টর্ডার নেওয়ার জন্য, সেই বিষয়ে তো আমারও কোথাও যার থাকতে পারে, তারা থাকতেই পারে, তাই না? থ্যাংক ইউ। বলছি রোশনাই, তুমি অডিশন দিতে মুম্বাই আসবে তো? স্যার, আমি এই কাজটা করতে চাই না। কেন? ওয়াই? মানে আমাদের ফিল্ডে তো সবই আছে, নেম, ফেম, মানি, এভরিথিং। অসুবিধাটা কোথায়? দেখুন স্যার, সবার জীবনে তো আর একরকম লক্ষ্য থাকে না। তবে বিপদে পড়লে মানুষকে অনেক রকম কাজই করতে হয়। যদি সেরকম দিন আসে তাহলে হয়তো আমিও করব, কিন্তু এখন আমি যেরকম আছি আমি সেরকমই ঠিক আছি। আপনি আমার জন্য এতটা ভেবেছেন, তার জন্য থ্যাংক ইউ। রোশনাই, আমি কিন্তু তোমার জন্য জেনুইনলি ভেবেছি। আমি একটু আগেই তোমাকে সেটা বললাম। আসলে কি বলো তো, আমাদের ইন্ডাস্ট্রিতে না নতুন মুখের খুব অভাব। আর নতুন মুখ তার সাথে ট্যালেন্ট, রেয়ার কম্বিনেশন। তোমার মধ্যে দুটোই আছে। তো আমি চাই তুমি কাজ করো। তোমার প্রোফাইল, ছবি সব আমার কাছে আছে, আমি রেকমেন্ড করব। অন্তত তুমি অডিশনটা এসে দিয়ে যেও, ওকে? অ্যান্ড ওয়ান সেকেন্ড, আই এম সরি ফর এভরিথিং। আর দেখো, আমি জানি তোমার মধ্যে হয়তো এখন প্রফেশনালিজমটা নেই, বাট তোমার মধ্যে যেটা আছে সেটা হলো ট্যালেন্ট। তুমি যদি প্রফেশনাল ওয়েতে তোমার ট্যালেন্টটাকে হ্যান্ডেল করতে পারো তাহলে তুমি খুব নাম করবে, জাস্ট মার্ক মাই ওয়ার্ড। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, লেট হয়ে যাচ্ছে। তোমাকেও গাড়িতে উঠতে হবে, আমাকেও গাড়িতে উঠতে হবে। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, তাই না? সেটা না হলে আমরা একসাথে এক গাড়িতে গল্প করতে করতে ফিরতে পারতাম, তাই না? টেক কেয়ার। থ্যাংক ইউ। আসছি স্যার। ভালো থাকো। रोशनाई।